পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রবাড়ি এলাকায় সামুদ্রিক মৎস্যজীবীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাদের অভিযোগ, বর্তমানে মৎস্যখুঁটি, মৎস্যজীবী গ্রাম, রাস্তাঘাট, নৌকা বা জাল সংক্রান্ত সরকারি সাহায্য যথাযথভাবে মিলছে না। ফলে প্রতিদিনের জীবনযাত্রায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। মৎস্যজীবী সংগঠনের এক কর্তা শামসের বেগ বলেন, মৎস্যমন্ত্রী কিরণময় নন্দের সময় আমরা বহু সুবিধা পেতাম। নৌকা, জাল থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত সবকিছুরই ব্যবস্থা হতো। এখন সেই সুবিধা আর পাই না। অন্যদিকে সংগঠনের সভাপতি শ্রীকান্ত দাস জানান, কিরণময় নন্দের সময় মৎস্যজীবীদের এক স্বর্ণযুগ ছিল। তিনি খটিতে এসে আমাদের সঙ্গে কথা বলতেন, সমস্যা শুনতেন, সমাধানের চেষ্টা করতেন। এখন সেই যোগাযোগটাই নেই। জ্যোতি বসু সরকারের সময় থেকেই কিরণময় নন্দ রাজ্যের মৎস্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভাকেও তিনি একই দায়িত্বে ছিলেন। তার সময় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের অবকাঠামোগত উন্নয়ন ও আর্থিক সহায়তায় বড় ভূমিকা ছিল বলে স্থানীয়দের মত। বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মৎস্যজীবীরা রাজ্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন, যেন সামুদ্রিক মৎস্যজীবীদের সমস্যা ও দাবি দেওয়ার দিকে নতুন করে নজর দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। ভালো করেছে, কারণ এখনকার মন্ত্রী ততটুকু করছে না। আগেকার মন্ত্রী যিনি ছিলেন উনি খটির পারপাসে যে কতটুকু কী হচ্ছে না হচ্ছে, সুবিধা অসুবিধাগুলো সব কিছু লক্ষ্য নজর রাখছে। কিরণবাবু কি আপনাদের পাশে আসতেন? হ্যাঁ, আমাদের কাছে আসতেন। প্রতি বছর আপাতত ২-৩ বার এখানে আসতো, যে আপনাদের খটির অবস্থা কীরকম কী সেইগুলো সব উনি জানতেন। পরিসীমা দিয়ে বোঝানো যাবে না। যখন আমাদের মৎস্যজীবী কিরণানন্দ ছিলেন, তখন বিশেষ করে খটি মৎস্যজীবী একটা স্বর্ণযুগ বলে মনে করেছিলাম আমাদের। সেই সময়ে মৎস্যজীবীর জন্য এত সুযোগ সুবিধা তিনি এনেছিলেন বা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। রাজ্য সরকারের যে সমস্ত পরিকল্পনাগুলো ছিল তাকে বাস্তবায়িত করার জন্য তিনি সর্বত্রভাবে প্রতিনিয়ত আমাদের এই যে বিভিন্ন ৪২-৪০টা মৎস্য খটি রয়েছে বা অবতরণ কেন্দ্র রয়েছে, তাদের সমস্ত সেক্রেটারি সম্পাদকের সঙ্গে প্রতিনিয়ত মিটিং করতেন। যখন এডিএমকে আসতেন, সব সমস্ত সেক্রেটারি সভাপতিকে নিয়ে আলোচনা করতেন, তাদের কি উন্নয়ন ঘটবে, কি না ঘটবে, কী দরকার, কী অসুবিধা বা খটি ডেভেলপ করতে আপনাদের কী প্রয়োজন, সমস্ত ডাটা তারা সংগ্রহ করতেন। এবং যখনই কোনো উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করতেন, তখন মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে কাজটা তারা করতেন, মানে প্রপোজাল পাঠাতেন। এখন যেটা হয়েছে, বিগত দিনে নন্দ সাহেব চলে গেল, পরবর্তী দিনে যারা এসছেন মন্ত্রী হিসাবে, তারা মন্ত্রী মানে মৎস্য মন্ত্রী হিসাবে যদিও নামটা এসছে, কিন্তু মৎস্যের সঙ্গে তাদের কোনো নেই, সংযোগ নেই। আজকে যদি রিসেন্টলি দেখা যায় যে বিপ্লব চৌধুরী একটা মৎস্যমন্ত্রী, তিনি আমার এলাকার মানুষ এখানকার, কিন্তু ছোটি মৎস্যজীবী বলে যে একটা মৎস্যজীবী সম্প্রদায় আছে তার কোনো ধ্যান ধারণ নেই। এইসব তাহলে মনে হয় যে জনসংযোগ কি, যখন কিরণময় যখন ছিলেন তখন কি মৎস্যজীবীদের সঙ্গে তিনি কি জনসংযোগ করতেন? আমি তো তখন বললাম, আমাদের মৎস্যজীবী ক্ষুদ্র মৎস্যজীবী রাজনীতি তো ক্ষুদ্র মৎস্যজীবীর একটা স্বর্ণযুগ ছিল সেই সময়। তবে এটা হয়েছিল আমাদের প্রয়াত হরকৃষ্ণ দেবনাথ, যিনি আমাদের ন্যাশনাল ছিলেন, তাদের সহযোগিতায় কিরণবাবু ওনার হাত ধরে বিভিন্ন স্টেটে গেছেন। এই যে মৎস্য পেশায় মানুষরা আছেন, আমাদের ন্যাশনাল ফিশ ওয়ার্কার্স ফোরামের সভাপতি, তিনি তাকে হাতে ধরে কাজকর্ম দেখিয়েছেন এবং কাজের অভিজ্ঞতা তার সঞ্চয়ের ফলে পরবর্তী দিনে তার সঙ্গে সংযুক্তভাবে যখনই আসতেন তখনই এনএফএফের সঙ্গে যুক্ত হয়ে আমাদের এখানকার ডেভেলপমেন্টের কথা চিন্তা করতেন এবং আমাদের যে সুযোগ সুবিধাগুলো কী কী প্রকল্প হবে, সেন্ট্রালে কিছু প্রকল্প আছে, সেন্ট্রালের প্রকল্প একটা রাজ্য সরকার আমাদের দিচ্ছে না কোনো কিছু, তিনি দিতেন কিছু কিছু জাল, নৌকো, তারপরে মাছ শুকনার জাথাল, বিভিন্ন রকমের পরিকল্পনা তারা গ্রহণ করতেন এবং আমাদেরকে দিতেন। টয়লেট, বাথরুম, এগুলো কিছু কিছু আমাদের ডেভেলপ হয়েছে সেই নন্দের সময় থেকে। এখন আর কোনো কিছু ডেভেলপ হচ্ছে না বর্তমান দিনে। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা কিরণময় নন্দ যেভাবে উন্নয়ন ঘটিয়েছেন মৎস্যজীবীদের জন্য, আজকে পূর্ব মেদিনীপুর থেকে আপনার দীঘা থেকে আপ টু সাগর, নামখানা, কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, এদিকে মালদা, মুর্শিদাবাদ, যতগুলো মৎস্য সেক্টর আছে সেখানে যে সমস্ত ডেভেলপমেন্টমূলক কাজ কিরণময় নন্দ করেছে, সেগুলো এই সরকারের কালে দেখছি প্রায় ৩ জন মৎস্যমন্ত্রী পাল্টে এসছেন,
কোনো মন্ত্রী মৎস্যজীবীদের হয়ে কাজ করছেন বলে আমাদের চোখে পড়ছে। বিশেষ করে খটি মৎস্যজীবী যে কী সেটা সম্পর্কে অনেক মন্ত্রীর কোনো ধারণাই নেই। আসলে খটির মৎস্যজীবীরা যে জীবনকে বিপন্ন করে সমুদ্র গিয়ে মাছ আরোহণ করে মাছ সংগ্রহ করে এনে যে বাজারে মানুষের মানে কম দামে খাবারটা মানুষের মুখে তুলে দেয়, সেই ব্যাপারটাই মৎস্যমন্ত্রীরা জানেন। আর ডেভেলপমেন্ট বলছেন, ডেভেলপমেন্টের ডই নেই। কিরণময় নন্দ একজন দক্ষ মানুষ, ও যেহেতু আছেন এবং দিদির সঙ্গে ওনারও ভালো সুসম্পর্ক আছে। উনি দেখেছি যখন নন্দীগ্রামে ভোটে নামলেন দিদি, তখন কিরণময় নন্দ ওনার হয়ে প্রচারও করেছে। তার মতো একজন দক্ষ লোককে বসিয়ে রেখে মানে কি বলবো, এখনকার যে মন্ত্রীরা কি মৎস্যজীবী সম্পর্কে জানেন না জানেন জানি না। আসলে আমাদের পশ্চিমবাংলায় মৎস্যজীবীরা খুব